কলকাতা থেকে এই বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার পদ্মপুকুরে। ঘটনার সূত্রে জানা যায়, বান্ধবীকে নিয়ে এক ব্যক্তি ঘুরতে আসা হারোয়া থানার ঘোষপুর এলাকার এক গেস্ট হাউসে হঠাৎ আজ বাড়ি ফেরার সময় দেখা যায় প্রাইভেট গাড়ির মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ। এই খবর ছড়িয়ে পড়তে এলাকার মানুষজন জড়ো হয়েছে। ইতিমধ্যে এই ব্যক্তির স্ত্রী এলাকায় এসে স্বামীকে গলা টিপে খুন করার অভিযোগ তুলেছেন। ওই বান্ধবীর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ থাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। ঘটনাস্থলে আসে ভাঙড় থানার পুলিশ। মৃত ওই ব্যক্তির নাম সুশান্ত হালদার, বাড়ি কলকাতা ট্যাংরা এলাকায়। মৃত ব্যক্তির স্ত্রী সুস্মিতা হালদারের দাবি, তার স্বামীর সাথে একটি মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। তারা প্রতি রবিবার বিভিন্ন হোটেলে ঘুরতে যায়। আজ হারোয়া থানার ঘোষপুর এলাকার একটি হোটেলে তারা ঘুরতে আসে। ফেরার পথেই স্বামীর মৃত্যু হয়। ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ। আমি যখন মিষ্টি দোকানে যাচ্ছি তখন দেখি ওর জ্যান্ত আছে, তারপরে ফিরে এসে দেখলাম মরে গেছে। ওর মেরে ফেলেছে, ওই মেয়ে ছেলেটা মেরে ফেলে গলা টিপে। এখানে 3-4 জন ছিল। এখানে আমরা দেখি বিশাল একটা ক্যাসাল আছে, ঠিক আছে। আমরা ক্যাসাল থেকে ও লোকটা দেখি ও ভেতরে আছে। ভেতরে দেখি আমি মিষ্টির দোকান থেকে ঘুরে আসলাম, এদের মরে গেছে। হ্যাঁ, তখন জানছিল। তারপরে এইবারে লোক জানাজানি হয়ে গেলি, এখন তোমার আর তো লেয়াতি পাচ্ছে না। এবার আমাদের পঞ্চায়েত এসে গেছে, এর জোর করে নিয়ে যায় বলে বাতি দিয়েছে, তার জন্য আটকে গেছে। এখানেই মারা গিয়েছে? হ্যাঁ, এখানেই মেরে ফেলে। কি মনে করছেন ওর মেরে দিয়েছে? দেখেছেন মেরেছে? জ্যান্ত আমরা দেখে গেছি, জ্যান্ত আছে, তারপরে এদের মরে গেছে, তাহলে মেরে দিয়েছে। আপনারা দেখেছেন লোকটাকে? হ্যাঁ, গলায় টলায় গলাটা কি কে ভেতর ছিল, মহিলাটার ওই লোকটা ছিল, আমরা দেখেছি। তারপরে এদের মরে গেছে। কোন দিক থেকে আসছিল? এদিক থেকে আসছে। কি নাম আপনার? আমার নাম রমজান মোল্লা। কোন জায়গাটা? এটা মালঞ্চ গ্রাম। কোঅর্ডিনেটর কি হয়েছে বলে? আমি সুচিস্মিতা হালদার বলছি। আমার হাজব্যান্ড সুশান্ত হালদার আজকে মারা গেছেন। কৃষ্ণা দাসের সঙ্গে তার 2022-এর আগে থেকেই মোটামুটি রিলেশন রয়েছে, মানে ওনার সঙ্গে রিলেশন রয়েছে আর কি, এক্সট্রা ম্যারিটাল যেটা বলে আর কি, কী বলে বাংলায় ওটা? হ্যাঁ, ওরা প্রত্যেক রবিবার দিন এই গ্রামটা কি আছে এখানে, ওই যে ঘটকপুকুরের দিকে এসে এক একটা বনপতি রিসর্ট, এক একদিন এক একটা রিসর্টে এসে ঘুমোয়, শোয়ে থাকে, ফুর্তি করে, এনজয় করে, কোয়ালিটি টাইম। আমাকে দেখেই আমার হাজব্যান্ড আসে। তার জন্য দায়ী হচ্ছে কৃষ্ণা দাস। আমার হাজব্যান্ডকে রীতিমতন বিরক্ত করে মারে, শুয়োরে বাচ্চা গাড়ি বার কর, আমাকে তুলতে যা, প্রত্যেক দিন অফিসে তুলতে যায়, প্রত্যেক দিন আনতে যায়। এই করে করে আমার হাজব্যান্ডকে আজকে গলা টিপে মেরে দেওয়া হয়েছে। আমি জানি আমার হাজব্যান্ড ওর সাথে বেরিয়ে গেল 10টা-15, আমি দেখতে পেলাম, আমি দেখতে পাই ট্রু কলারে, আমি দেখি ওদের চেক করি, বাট আমার কিছু করার নেই। এখানে 2 বছর আমায় খেতে পড়তে দেয় না আমার হাজব্যান্ড, কিচ্ছু করে না। এরপর ওর সাথে চলে এলো। হঠাৎ করে শুনি আমার এক রিলেটিভের মতনই, আমার এক দাদা, সে কল করে বলে তুমি তাড়াতাড়ি রেডি হও, লালটুর স্ট্রোক হয়েছে। কৃষ্ণা ফোন করলো, কৃষ্ণা দাস সুশান্ত হালদারের সঙ্গে যার এই রিলেশনটা চলছে বলে, সাথে সাথে আমি বেরোলাম। আমার দাদা এখানে গ্রাম, কোন গ্রাম এটা? এটা মালঞ্চর দিকে, প্রচণ্ড ভেতরে, আমার জীবন বেরিয়ে যাচ্ছে। এখানে বিস্কিট টিস্কিট পাওয়া যাবে তো, নইলে আমি গ্যাস্ট্রাইটিসের রুগী। এই গ্রামে এসে আমি দেখলাম আমার হাজব্যান্ড গাড়ির মধ্যে, জামা প্যান্ট খোলা অবস্থায়, গলায় দাগ। আমার মেয়ে থাকে নয়ডায়, ওখানে জব করে, ও ফরেন্সিক গোল্ড মেডেলিস্ট। তো সঙ্গে সঙ্গে আমার মেয়েকে ফোন করায়, বলে বাপিকে নিয়ে ইমিডিয়েটলি তুমি মেডিকায় চলে যাও, ওরা ছাড়বে না, এখানে পুলিশ ডাক্তার চেকে ধরেছে, গ্রামের লোকেরা। এখানে থেকে আমি এখনও বেরোতে পারিনি। তারপর দেখা গেল আমার হাজব্যান্ডের গলায় দাগ। জানি না মহিলাটির সঙ্গে কিছু গ্রামের লোকেরা বলছে তক্কাতক্কি হচ্ছিল, আমার গাড়ি নিয়ে এসছে, ওরা গাড়িটা আমাকে জানায় না, গাড়ি নিয়ে এসছে, এসে এখানে তক্কাতক্কি করতে করতে আমার হাজব্যান্ডের গলায় কিছু করেছে হয়তো। আরেকটি ছেলে আছে গোপাল দাস, আমাদের 27 নম্বর বস্তিতে থাকে, তপসিয়ায় না, ট্যাংরায়, মানে ইয়েতে আর কি, 27 নম্বরে গলিতে। ও এখানে যুক্ত মহিলার সাথে। হ্যাঁ, গলায় দাগ আছে, তো এটা পোস্টমর্টম হবে আশা করছি। তো এখন আমার স্বামী হাজব্যান্ড এখানেই পড়ে আছে। আমার হাজব্যান্ডের বিজনেস ছিল, 2 হুইলার্স, পেপারস, অ্যাক্সেসরিজ। হ্যাঁ, আমি এসে দেখেছি, আমি 3টের সময় এসে দেখেছি। আমার মেয়ে যখন ভিডিও কল করে তখনই দেখেছি, হি ইজ ফ্রম ফরেন্সিক, তো এক নজরে ওর চোখ চলে যাবে ওখানে। দাগ তো এখনও আছে দাদা, দাগটা তোকে ভগবান তুলে দেয়নি। তো যাই হোক, এইবার আপনারা কি বলেন? আমি চাইছি অফকোর্স এটাকে একটা কেসে, ওটা কেস হবে, ডোমেস্টিক করলেই তো কেস হবে, পোস্টমর্টম করলেই তো হবে।
মেয়ে ছেলেটাকে ফাঁসাবো, মেয়ে ছেলেটা তো অলরেডি তো ঢুকে পড়ে আছে, আমার হাজব্যান্ডের সঙ্গে 3 বছর ধরে তো লটকাচ্ছে, তো আমি ছেড়ে দেবো? কি নাম আপনার হাজবেন্ডের? সুশান্ত হালদার, বললাম তো আমার সুচিস্মিতা হালদার। আর মহিলাটির নাম হচ্ছে কৃষ্ণা দাস, ওর হাজব্যান্ডের নাম হচ্ছে গোপাল দাস। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি আমার পাশের গলিতে, বস্তির ভেতর থাকে। ওরা এই করে, হ্যাঁ। গাড়ি দাঁড়িয়েছিল, আমার গাড়ি, আমার দাদার গাড়ি আসছিলাম, আমার দাদার গাড়িতে আসছিলাম, গাড়ি দাঁড়িয়েছিল, তারপরে দেখি আমার হাজব্যান্ড ওর ভেতরে। তো মারা যাবে আমি বুঝতে পারিনি। আমাকে বলেছে ও শরীরটা খারাপ করে গেছে, ওকে আমি ছাড়বো না, তুই বেরো, তুই আয়।